water gymnosperms, ঠিক আছে? The word gymnosperms come from the Greek word gymnos, that means the naked, অর্থাৎ যে শীটসটা নেকেড কন্ডিশনে আমরা পাই বা যার উপরে কোনো কাভারেজ থাকে না তাদেরকে আমরা বলছি হচ্ছে কি যে এই জিমনোস্পার্মস এর মধ্যে তাদেরকে আমরা ফেলছি। বা স্পার্মা means seeds, that means the naked sheets. Okay, uncovered sheets তাও বলতে পারি। তাদেরকে আমরা জিমনোস্পার্ম বলি। Hence known as the naked sheets. Gymnosperms are the sheets producing plants, but unlike angiosperm. Angiosperms এর থেকে ডিফারেন্ট কিভাবে সেটা আমরা আস্তে আস্তে দেখব, বাট লিটারালি আমরা এইটুকুনি আগে দেখে নিই যে why these terms are used, বা এটা ডেফিনেশন অনুযায়ী আমরা কি এটাকে বলতে পারি। Gymnosperms belong to the kingdom Plantae. Obviously আমরা যে পাঁচটা কিংডম পাচ্ছি, 5 কিংডম ক্লাসিফিকেশনস অ্যাকর্ডিং টু উইটেকার, এগেইন সেইং আমি বললাম যে কন্টিনিউড থাকবে। আমরা উইটেকারের ক্লাসিফিকেশন অনুযায়ী যে পাঁচটা কিংডম পেয়েছি তার মধ্যে প্লান্ট কিংডমের মধ্যে আমরা জিমনোস্পার্মসকে ফেলছি। সো ইটস এ টাইপ অফ প্লান্ট, ইটস এ টাইপ অফ প্লান্ট। অ্যান্ড সাব কিংডম Embryophyta. The fossils evidence suggested they are originated during the Paleozoic area about the 390 million years ago. তাহলে কোন সময় এদের প্যালিওজোইক মানে ইভলভ এদের হয়েছিল? এরা প্যালিওজোইক এরাতে ইভলভ হয়েছিল। যদিও তোমাদের এরা সম্পর্কে খুব বেশি এখানে নেই, তোমাদের ইভলিউশন পার্ট আগের ক্লাসেতে যদি পড়ে থাকো তাহলে এরা সম্পর্কে কিছুটা আইডিয়া থাকবে। বিভিন্ন রকম এরা থাকে, বিভিন্ন রকমের যুগ যেটাকে আমরা বলি, যেখানে এক একটা টাইমে এক একটা, লাইক ডিভোনিয়ান পিরিয়ড, ঠিক আছে, বা ধর জুরাসিক এজ, আমরা খুব জানি জুরাসিক এজ মিনস দ্য এজ অফ রেপটাইলস, ঠিক আছে। ডিভোনিয়ান পিরিয়ড ওই সময়টাতে যত রকমের হার্পেডোফনা মানে কি যে সাপ এবং ব্যাং সেই সময়তে ইভলভ করেছিল, ঠিক আছে। তো এরকম মেসোজোইক এরা, এরকম বিভিন্ন রকমের প্যালিওজোইক এরা, এরকম বিভিন্ন রকমের এরা রয়েছে। তার মধ্যে এই প্যালিওজোইক এরাটার মধ্যেই কিন্তু জিমনোস্পার্মস এর ইভলভ